অনেক বছর পর ছোটবেলার একটা স্মৃতি ফিরে পেলাম আজ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজছে প্রায় 7টা। আমি উঠে গিয়েছি আর উঠেই চলে এসেছি ঠাকুর ঘরে, ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর যেহেতু বাবা নেই, মামার বাড়ি গিয়েছে, মামাদের ছোটো মামাদের বাথরুম তৈরি হচ্ছে, দেখাশোনা করতে হচ্ছে। ছোটো মামা তো নেই এখানে, বাইরে কাজে গিয়েছে, তো সেই জন্য একটু দেখাশোনা করতে বলেছিল, তো সেই জন্য আর কি গিয়েছে। ওই জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠে আর ঠাকুর ঘরটা করতে হলো। তো এদিকে মা জোগাড় করে দিয়েছিল, শুধু আমি এসে পুজোটা করে নিচ্ছিলাম। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন হলো আপনাদের সাথে ঠাকুর ঘরটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকের এই ভিডিওটা ঠাকুর ঘর থেকেই শুরু করা যাক। তো সেই জন্য এদিকে দেখুন চলে এসেছি ঠাকুরগুলোকে স্নান করাবো বলে। এদিকে গোপুসোনাকে স্নান করিয়ে নিয়ে তারপরে ড্রেসটাকে পরিয়ে দিচ্ছিলাম। আর ঠান্ডাও তো ভীষণ পড়ে গিয়েছে, তো সেই জন্য এদিকে দেখুন গোপুসোনার ছোটো ছোটো সোয়েটারগুলো বেরিয়ে গেছে। এগুলো সব বাক্সের ভেতর ঢোকানো ছিল, বের করে নিয়েছি। আর ছোট্ট একটা টুপি, এই দেখুন গ্রিন কালারের ম্যাচিং করে আর কি পরিয়েছি। তারপর এদিকে নারায়ণগুলোকেও সুন্দর করে স্নান করিয়ে মুছে নিয়ে আর এদিকে 3টে করে তুলসী পাতা করে দিয়ে দিচ্ছিলাম, আর গোপুসোনাকেও তুলসী পাতা দিয়েছিলাম। তারপর এদিকে আরও একটা নারায়ণকেও সুন্দর করে রেডি করে দিলাম। তারপরে এদিকে মহাদেবকেও সুন্দর করে শৃঙ্গার করে আর এদিকে নিজের আসনে স্থাপন করে দিলাম। তো এইভাবে সুন্দর করে স্নান করে দিচ্ছিলাম। তারা মায়ের চরণটাকেও মুছে ধুয়ে নিয়ে আর এদিকে আলতাও পরিয়ে দিলাম। তো তারপরে আর কি শাঁখ টাক বাজিয়ে সুন্দর করে পুজোটা করে নিলাম। তারপরে ফুলও দিয়ে দিচ্ছি এদিকে। আগের দিনকে আপনাদেরকে বলেছিলাম যে শরীরটা একটু খারাপ, তো এখন শরীরটা একটু ঠিক হয়েছে, কিন্তু নাকে না ব্যথাটা ভীষণ রয়েছে। নাকের ব্যথাটা না কমেনি, কি বলবো, ভীষণই দরদ নাকে, হাত দেওয়া যাচ্ছে না নাকে, এতটাই দরদ হয়েছে। তো তারপরে দিকে দেখুন এক এক করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। ওই তাদের একজনদের বাড়ি থেকে ফুল নিয়ে আসি, আপনাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওগুলোতে, তো ফুল নিয়ে এসেছিলাম। আর এই চুবড়িটা দেখতে পাচ্ছেন, এই চুবড়িটা সেই নৈহাটি পুজো দিয়েছিলাম, তো এই চুবড়িটা দিয়েছিল, তো সেই চুবড়িটা এখানে ঠাকুরের কাজে ব্যবহার করছি। এছাড়াও এরকমই চুবড়ি একই সেম, শুধু কালারটা আলাদা ছিল। ব্রাউন কালারের একটা চুবড়ি কিনেছিলাম আমি, 10 টাকা করে এসেছিলো আমাদের এখানে, তো কিনেছিলাম। সেই চুবড়িটাও আছে। আর এই একটা সেম একটা চুবড়ি হয়ে গেল। ওই যাদের বাড়ি ফুল তুলতে যায় তারাও বলছিল বেশ চুবড়িটা কি সুন্দর, তো ছোট্ট মতো। আমি বলি হ্যাঁ, আমারও বেশ ভালো লাগছিল, ছোট্ট মতো চুবড়ি, তো বেশ সুন্দর দেখতে লাগছিল। তো এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। একঘেয়ে বিস্কুট খেয়ে আর ভালো লাগে না, তো ওই জন্য একটু অন্য রকমের বিস্কুট, মাসে মাসে আর কি বিস্কুট চেঞ্জ করি। এক মাসে হয়তো হ্যাপি হ্যাপি খেলাম, তো আর এক মাসে এই ব্রিটানিয়া থিং বিস্কুটটা খেলাম, আবার এক মাসে গুড ডে বিস্কুট খেলাম। এরকম করে বিস্কুটগুলো চেঞ্জ করে করে খাই, নাহলে এক বিস্কুট না ভালো লাগে না, মুখে একদম যেটা টেস্ট লাগে না। তো আপনারা এরকম কারা কারা করেন অবশ্যই জানাবেন। তো 5 টাকারই বিস্কুট খাই, তবে এরকম একটু চেঞ্জ করে। একঘেয়ে বিস্কুট একদম ভালো লাগে। যদিও বড় বিস্কুট যখন আনে, হয়তো 45 টাকার একেবারে টপ বিস্কুট আনলো, তো টপ বিস্কুটটা কিছুদিন খেলাম, তারপরে আবার অন্য রকমের মারি বিস্কুট বা খাস্তা বিস্কুট এগুলো নিয়ে আসে। তো বন্ধুরা এখন যাচ্ছে চুল কাটতে। আর এই বড় বড় চুলের জন্য কিন্তু আমার শরীরটা খারাপ। আমার যতবারই এরকম চুলগুলো এত বড় হয়েছে, তখনই কিন্তু জ্বর, নাই সর্দি, নাই কাশি হবে। তো এটা চুলটাকে না কাটলে শরীর কাটটা সারবেই না, তো সেই জন্য হচ্ছে যে চুল কাটতে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চুল কেটে চলে এসেছি, আর এসে স্নানও করে নিয়েছি। এবারে ভাত খাবো, চলো ভাত খেয়ে নিয়ে তারপরে কথা বলবো আপনাদের সাথে। এই দেখুন আমার চুল কাটাটা কেমন হয়েছে জানাবেন, ঠিক আছে?
তো মিহিদান এসেছিল, মানে মাথায় করে বিক্রি করতে আসে না, তো অনেক আগে ওরকম খেয়েছিলাম। তো আজকে এসেছিল, আজকে বলছি নেবো। এই দেখো নিয়েছি, এরকম কাগজে করে দিল, 20 টাকা নিয়েছিলাম, বাটিতে ঢেলে নিয়েছি। এই দেখো, বেশ ভালো লাগে। তো চলো, আবারও সেই প্রজেক্ট। আপনাদের ভিডিওতে কটা যে প্রজেক্ট দেখিয়েছি ঠিক নেই, প্রতিটা ভিডিওতে মনে হয় একটা একটা করে প্রজেক্ট দেখিয়েছি। আমার কাছে সবাই প্রজেক্ট করতে আসে আর আমিও করে দিই। তো এটা ছিল ডাস্টবিন তৈরি, মানে স্কুলের একটা প্রজেক্ট। তো আমার কাছে বলেছিল, এটা দুপুরে আর কি বলেছিল, সকালেই বলেছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ফোন করে ডেকে তুলেছে প্রজেক্টটা করে দেওয়ার জন্য। তো এই প্রজেক্ট একটু শুকনো হতে হবে, তো সেই জন্য আজকের করে রাখলে তাহলে কালকের মধ্যে শুকিয়ে গেলে এর ওপরে ওই রঙিন যেই আর্ট পেপার মতো রয়েছে না, কালারিং ডিজাইন করা, ওইগুলোকে দেওয়া হবে। নাহলে না এখন দিলে বসবে না। আর এটা দেখছেন, এইটা আটা আর জল দিয়ে, ফেভিকল আটা জল দিয়ে এরকম করেছি। এইটা এইভাবে করলে না ভালো মজবুত হয় আর সুন্দরভাবে আটকেও যায়, না হলে না হয় না। এটা এইভাবে অনেক কটাই প্রজেক্ট করেছে আগের বছরে। এটা ক্লাস 8-এর প্রজেক্ট দিয়েছে, আগেরবারও 8-এর প্রজেক্ট অনেক কটা করেছিলাম, তো তাই একটা আইডিয়া হয়ে গিয়েছে যে কিভাবে তৈরি করতে হবে। তো এদিকে দেখুন পুরো স্ট্রাকচারটা হয়ে গিয়েছে। তো এদিকে রুটি বানাচ্ছে আমার মা, রুটি বেলছে, আর এদিকে দিদা রুটি সেঁকছে। এবেলা রুটি আর বাঁধাকপি, ওবেলা বাঁধাকপি আছে, ওই বাঁধাকপি দিয়ে রুটি খাওয়াবে। শীত পড়ে গেছে, ওই জন্য রুটি হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, ভগবানের বেগুন ভাজা রুটি দেবে। আর বাঁধাকপিটা ওবেলা দিয়েছে ঠাকুর ঘরে, ওই জন্য এবেলা দেবে না, ওই জন্যে বাঁধাকপি দিয়েই বেগুন ভাজাতে দেবে। এখন বাকি আছে, ওই দিকে হয়ে গেছে ভাজা, এই ভাজা হচ্ছে সেটা। এদিকে কলের জলও এসেছে, জল পড়ে যাচ্ছে। এদিকে সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে, এই দেখুন ধূপ প্রদীপ জ্বেলে দিয়েছি, আর এদিকে ভোগ লাগিয়ে দিয়েছি। আজকের ভোগের মধ্যে বাতাসা দিয়েছি। তো এই হচ্ছে, সন্ধ্যাটা দেখিয়ে দিলাম। তো চলো পর্দাটা টেনে দিই। তো ভোগ দেখানো হলো। বন্ধুরা, রুটি তরকারি, রুটি আর হয়ে গিয়েছিল, আর রুটি আর বাঁধাকপি খেয়ে নিয়েছি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য গুড নাইট, টাটা।